আমি একটা মা হয়ে আপনাদের কাছে সাহায্য করতেছি। আমার স্বামীকে নিয়ে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে বলবো, আজকের ভিডিওটা আপনারা কেউ টানবেন না। পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো আজকে বিশেষ করে আমার ফেসবুকে কিছু দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি। কারণ আমি উত্তর সেভাবে দিতে পারি না, কিন্তু আমি দেখি। তো আমার ফেসবুকের অর্ধেক দর্শকই আছে যারা, যখন আমি আমার স্বামী আলিফের সঙ্গে ভিডিও করি তখন তাকে নিয়ে আজে বাজে কথা বলে। কেউ লেখে হিজলা, কেউ লেখে শালা, কেউ লেখে ঘর জামাই। তো আমি এই উত্তরগুলা প্রথমে দিব, আগে দিব কেন ঘর জামাই থাকে। ও আসলে ঘর জামাই থাকে না, বুঝতে পেরেছেন? ও আপনি ধরেন বছরের মধ্যে 3-4 বার বাড়ি যায় এবং আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আর আমার ভালো লাগলে যখন মন চায় তখন আমি তাদের বাড়িতে যাই বা আমি ওকে দিয়ে পাঠাই, কারণ ওর মা বাবা ভাই বোন সবাই আছে। ও মানুষের মতো না যে ও ঘর জামাই থাকে। ঘর জামাই কাকে বলে? যারা একবারে চলে আসে, মা বাবার সঙ্গে পরিচয় থাকে না, তাদেরকে মানুষ ঘর জামাই বলে। আর কেন ঘর জামাই থাকে সেটা আপনাদেরকে বলবো এবং দেখাবো। যেহেতু আপনারা আজে বাজে কমেন্ট করেন বা আমার কাছের মানুষগুলাই এভাবে, আপনারা তো কমেন্ট করেন, আর কিছু কিছু মানুষ তো আছে মুখের পরই বলে। তো কেন ঘর জামাই থাকে, কিসের জন্য থাকে আলিফ এখানে, সেটা আপনাদের মাঝে আমি এখন বলবো। আপনারা কেউ ভিডিও কিন্তু টানবেন না, আর কমেন্ট করলে যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরো দেখবেন এবং আমার কথা বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। প্রথমে উত্তর দিচ্ছি কেন ঘর জামাই থাকে। আমি মানুষটা কিন্তু দেখতে সুন্দর না, আমি প্রথমতে বলতেছি আমি একজন প্রতিবন্ধী মেয়ে। আমি দেখতে অনেক খাটো, আমাকে দেখে সবাই হাসে, সবাই দেখে আমাকে লিটকি ভিটকি করে। বুঝতে পারছেন আমার বিষয়টা? তো এই জন্য আলিফের পরিবার একটা ভালো মানুষের জাত। যদি ভালো মানুষের জাত না হতো তাহলে আমার মতো মেয়ে তারা কখনোই মেনে নিত না, কারণ তাদের ছেলে দেখতে মাশাল্লাহ। আমি আমার স্বামীকে সবসময় ভালোবাসি বিধয়ে বলতেছি সে অনেক সুন্দর। আর আরেকটা কথা, আপনারা অনেকেই বলেন তোমার স্বামী বেশি দিন টিকবে না। আমার কথা, আমার স্বামী যেটাই হোক, আমার ভালোবাসার মানুষ যেটাই হোক, সেটা টিকে, কিন্তু টিকে না কিসের জন্য জানেন? আমার বাড়ির পাশে আশেপাশের লোক হচ্ছে শত্রু, এর জন্য টিকে না। তাদেরকে কান পড়া দেয়, আজে বাজে কথা বলে, এর জন্য আমাকে ছেড়ে চলে যায়। আমি কিন্তু 2টা বিবাহিত মেয়ে। হ্যাঁ, আমার হচ্ছে আগে একটা বিয়ে হয়েছিল, ওই ছেলেটাও ভালো ছিল। ওই ছেলেটা কেন চলে গেছে জানেন? মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, মানুষ তাকে ভয় দেখাইছে। কিন্তু আলিফ যায় না আমাকে ছেড়ে, হাজারো কষ্টের মধ্যে, এবং ওর পরিবারকেও মানুষ তুচ্ছ করে কথা বলছে। আর আপনারা কেন বলেন এগুলো? হ্যাঁ, আমার স্বামী যেমনই হোক বা আমার স্বামী আমার কাছে সব কিছু, আমার কথা, আমার স্বামী আমার জীবনে 2 বছর কেন না থাকুক, 3 বছর কেন না থাকুক, 5 বছর কেন না থাকুক, আমাকে ছেড়ে চলে যাক বা না যাক, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কেন আপনারা আজে বাজে কমেন্ট করেন? আপনাদের কাছে একটু ভিডিও বানাই, আমি তো ফেসবুক থেকে টাকা পাই না, আমি তো টাকার জন্য ভিডিও বানাই না। কোন মানুষ বলতে পারবে? আপনারা, মামুন ভাই আমাকে এই পেজটা আর আমার একটা ছোট ইউটিউব চ্যানেল খুলে দিছে আমার কষ্ট দেখে। আপনারা তো আমার বাস্তব জীবনের লাইফ জানেন না। আপনারাই তো দেখছেন যে আমরা কত কষ্ট করে বের হই, কত কষ্ট করে বেরোতে হয়, আপন মানুষ দাম দেয় না। কেন আপনারা আমার সাথে এরকম করতেছেন বলেন তো দেখি? আপনারা যখন আমার স্বামীকে আজে বাজে কথা বলেন, আমার কাছে তো খারাপ লাগে, আমার কাছে কষ্ট লাগে। তো আপনারা কেন বুঝতেছেন না এই বিষয়টা? কোন আপনারা কি চাচ্ছেন? একটা সংসার ভেঙে কি আপনারা সুখী হতে পারবেন? আপনারা যে এইগুলা আজে বাজে কথাগুলো লেখেন মানুষের থেকে শুনে, কেন লেখেন এগুলা? যারা ভালো তারা তো ভালো কমেন্টই করে, যারা আমার সুখ পছন্দ করে, যারা আমাকে ভালোবাসে তারা তো ভালো কথাই লেখে। তো আমি আপনাদের বলতে চাই, আমার স্বামী যেদিন আমাকে ছেড়ে যাবে ওই দিন আপনারা বাজে কথা লিখেন। আর মানুষের সাথে মানুষ চিরজীবন থাকে না, মানুষের মৃত্যু আছে। মানুষের কি বয়স হলে মানুষ মারা যায় নাকি? মানুষ আজ আছি কাল নেই। কেন আপনারা আজে বাজে কথা? এক যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি, সেটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি। আমলেও ফেসবুক থেকে আমি 5টা টাকা তুলিনি,
বুঝছেন। আর আমি এখন ইউটিউবেও আমার কোনো ভিউ নেই, কিছু নেই, আমি ইনকাম করি না। আমার ভিডিও করতে ভালো লাগে, সেই জন্য ভিডিও করি। আর একটা প্রতিবন্ধী মেয়েকে যে একটা ছেলে বিয়ে করে দেখে বা তার দায়িত্ব নেই, এটাই তো অনেক কিছু। এটা তো আমার আপন মানুষের জীবনে সহ্য হলোই না, এখন আবার আপনারা উঠে পড়ে লাগছেন। তো আমার স্বামীকে আপনারা আগে বলতেন কাজ করে না, হ্যান করে না, এটা করে না, ওটা করে না, হ্যান করে না, ত্যান করে না, এগুলো আপনারা লিখতেন। আপনাদের কথা মতো আমি তাকে কাজে দিয়েছি, সে কাজ করে খায়। তার ভাইটা কিছুদিন আগে না ফেরার দেশে চলে গেল, তারা শোকাহত একটা মানুষ। আর আপনারা এরকম বাজে বাজে কথা কমেন্টে এসে লেখেন, কিসের জন্য লেখেন বলেন তো দেখি? আপনাদের কি লাভ, কি লাভ? আপনারা কি আমাকে দেখবেন? আমি কিসের প্রতিবন্ধী? যদি মেয়ে না হতাম তাহলে আপনাদের আমি দেখাইতাম। আমি ছেলে মানুষ হলে অবশ্যই দেখাইতাম। আমি দেখাইতে পারি না। আমার স্বামী হিজলা কোন দিক দিয়ে? আমার স্বামী যদি হিজলা হয় তাহলে আরমান কোত্থেকে এসেছে? আপনি দিয়ে গেছেন। যেই ভাইয়াটা এই কমেন্টগুলো লেখেন, যেই ভাইয়ারা, তাহলে আপনাদের সাথে থাইকে আমার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে। কেন আজে বাজে কথা লেখেন? কিসের জন্য লেখেন? আমার ভিডিও ভালো লাগবে না, আপনারা দেখবেন না। দয়া করে একটা মানুষের বিষয়ে কথা বলবেন না। আমি মনে করি আমার পরিবার বা আমার মায়ের পরিবার বা আমার বাবার পরিবার তো কোনোদিন আমাদের পরিচয় দিল না, এবং মায়ের পরিবারে থাকি, মায়ের পরিবার তো কোনো দামই দিল না। এখানে আপনাদের মাঝে আসি, আপনারাও কিছু মানুষ দাম দেন না। তাহলে এটা কেমন কথা হলো? একটা গরিব মানসিক দেখে এত অবহেলা করার কি আছে? হ্যাঁ, একটা মানুষ যখন, আপনারা যখন আলিফ আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন আসার জন্য অনুরোধ করেছিলেন, আর এখন আসে বিধায় আপনাদের হিজলা বলতে মন চায়, ঘর জামাই বলতে মন চায়। ঘর জামাই কি আমার স্বামী একাই থাকে? হ্যাঁ, এই দুনিয়াত কি আমার স্বামী ঘর জামাই একাই থাকে? আমার স্বামীর মতো আরো হাজার হাজার মানুষ থাকে, কোনো একটা কারণেই থাকে। মানুষ না হয় ইচ্ছা করে থাকে, আমার স্বামী না হয় আমার জন্য বিপদে পড়ে থাকে। তাই বলে আপনারা এভাবে তাকে ছোট করে কথা বলবেন, করে কথা বলবেন, এরা তো আমি বেঁচে থাকতে মানা যায় না। এরা তো মনে করেন যে মানা যায় না, মানের মতো কথা লয়। বুঝছেন, আমি মূর্খ হলেও আমি কিছু বুঝি, আমার বোঝার বয়স হয়েছে, আমার একটা ছেলে আছে, আমি এক ছেলের মা। আমার বুদ্ধি এতটাও ছোট না। আমি হয়তো অশিক্ষিত ঘরের জন্ম নিছি, আমার মা হয়তো কাজ করে খায়, আমাদের ভালোভাবে পড়াশোনা করাতে পারে না, শিক্ষা দিতে পারে নাই, কিন্তু আমার যতটুকু নিজে থেকে শিক্ষা আছে, আমি মনে করি আপনারও ততটুকু শিক্ষা নেই। বুঝতে পেরেছেন? তো আমার অনেক প্রবাসী আন্টিরা আছে, ওনারা আমার কথা শুনে বুঝে। আপনারা একটা সংসার যদি এভাবে মানুষকে খোঁচা মেরে মেরে কথা বলেন তাহলে কেমন হয়? আমি কিন্তু সবাইকে বলি নাই, কিছু কিছু মানুষকে বলছি যে আপনারাও আমার ভালো চান না, বা আমার ফ্যামিলির মানুষগুলো তো ভালো চাইল না। কিসের জন্য একটা মানুষকে এগুলা বলেন? আমার স্বামী আমাকে ভালোবাসে বিধায় তো আপনাদের কাছে বলি। ওই আমার সাথে রয়েছে 3টা বছর হয়ে যাচ্ছে। আপনারা আরো ভালো দেখবেন, একটা প্রতিবন্ধী মেয়েকে নিয়েছে, একটা অসহায় মেয়েকে নিয়েছে। আপনারা তো দেখতে চান। আমার জানেন, এই যে আমার, আপনাদের দেখাই, দেখেন এখানে আমার হচ্ছে উষা একটা পিঠের ঢিপলি আছে, বুঝছেন? এটা নিয়ে আজকে আমার 20 বছর পার হয়ে যাচ্ছে। এই এই কয়টা বছর আমি ঠিক মতন রাতে ঘুমাতে পারি না, বুঝছেন? কত কষ্ট নিয়ে আমি শুয়ে থাকি। আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনাদের যদি আমার ভিডিও না ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার স্বামী কিছু বলবেন না। আমার কথা, ও আমার কাছে যতদিন ওর মন চাই থাকবে, না হলে চলে যাবে। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি ওর পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওর মতো মানুষকে আমার জীবনে এসে, আমাকে কেউ কিছু বললে সহ্য করতে পারে না। বুঝতে পারছেন? কেউ কিছু বললে আমি অনেক রাগ করে, মানে ওই আমার প্রতি অনেক টান। হয়তো আমার সাথে রাগারাগি হয়, মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়, এই জন্য রাগ মাগ করে চলে যায়, কিন্তু আবার ও একাই ফিরে আসে। বা ওর বোন বলে যে দেখ বিয়ে করছিস, এখন কি করবি, যা। আমার শাশুড়ি বলে, আমার শাশুড়ি পাঠায় দেয়। আমার শাশুড়ি অনেক ভালো, আমার ননদ অনেক ভালো, আমার শ্বশুর বাড়ির লোকজনই অনেক ভালো। তো আপনাদের কাছে দয়া করে বলতেছি, আপনারা কেউ আমার স্বামীকে নিয়ে তুচ্ছ কথা বলবেন না, বিশেষ করে ওই হিজলা এই কথাটা বলবেন না। কারণ ওই একটা ছেলে মানুষ, শুধু শুধু আল্লাহর সৃষ্টিকে নিয়ে কেন আপনারা আজে বাজে কথা বলেন? আমার স্বামীকে তাড়ানোর জন্য অনেক মানুষ পাশে লাগছিল, আমার স্বামীকে তুচ্ছ করে অনেক মানুষ কথা বলে। আমি এই জন্য তাদের সাথে মিশি না, তাদের কাছে গিয়ে বসি না। যে আমার মতো একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে যে পাশে আছে, এটাই অনেক কিছু, তাতে এত কথা বলার কি আছে? তো আমি আপনাদের কাছে হাত জোর করব, আপনারা কেউ আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। আমি একটা মা হয়ে আপনাদের কাছে হাত জোর করতেছি। আমার স্বামীকে নিয়ে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে। আমার স্বামীর আজ কয়দিন ধরে খুবই অসুস্থ, পেটের মধ্যে ব্যথায়, পেট জ্বালা পোড়া করে, কাজে যেতে পারে না, ঠিকভাবে স্থির হয়ে দাঁড়াইতে পারে না, থেকে কাজ করতে হয়তো জুট মেলে থাকতে পারে না,
জানি না এখন পেটের মধ্যে আলসা হয়েছে না কি হয়েছে জানি না, ওই অনেক যন্ত্রণার মধ্যে আছে। তারপরে আপনারা এইগুলা বলেন, আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি আপনাদের কাছে আমি বারবার হাত জোড় করি, আমার স্বামীকে নিয়ে আপনারা কিছু বলেন না। আমি কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা মনে করেন আমি ফেসবুকের থেকে টাকা ইনকাম করি, এই জন্য আপনাদের মাঝে এরকম বেশি বলি, কিন্তু কসম উপর আল্লাহর আমার ফেসবুকে কোনো মনিটাইজ নেই, কিছু নেই, আমি কোনো টাকা পাই না, কিন্তু আমি আশা করি হয়তো কোনো দিন পাবো, এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিও বানাই। অন্তত আমার ছেলের মুখের দিক তাকায়ে আপনারা আমার স্বামীকে আর কিছু বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় কষ্ট পেলে আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।